হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো আমরা পড়ছি এখন স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স, এবং তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। তো আগে আমরা পড়েছি যে ক্যালকুলাস বা সমাকলন অবকলন এবং স্থিতি গতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গতির প্রকারভেদ বা ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন। যে আমরা যখনই গতি সম্পর্কে বলি কোন কোন জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, যে কোন কোন রাশি বা কোন কোন মানে গতির ক্ষেত্রে কোন কোন ধর্মগুলো আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য আজকের ক্লাসটা। তো শুরু করার আগে একটা কথা বলি যে বস্তু কণা সম্পর্কে একটু আলোচনা করা যাক। যে ধরো কোনো একটা বস্তু যদি সরলরেখা বরাবর যাচ্ছে, ধরো কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা সরলরেখা বরাবর যাচ্ছে, এই সমস্ত গতির ক্ষেত্রে এটাকে বলা হয় সরলরৈখিক গতি। যখন এটা সোজা সোজা যাচ্ছে তখন এটাকে বলছি সরলরৈখিক গতি। যখন এই রকম যাচ্ছে তখন বস্তুটি যতই ছোট হোক বা খুব বড় হোক, যাই হয়ে যাক না কেন, এটা কিন্তু একইভাবে আমরা প্রকাশ করতে পারি যে কতটা দূরত্ব গেল, কত বেগে গেল, কতটা মানে বাকি যে গতির যে ধর্মগুলো আছে বা গতির রাশিগুলো আছে, সেগুলো কিন্তু সমানভাবেই বিভিন্ন আকার বা আয়তনের বস্তুর ক্ষেত্রে সমানই হবে। এবং সেই জন্য কি করা হয় যে না, এই এত বড় বস্তুকে আমরা আমাদের যখন প্রকাশ করার জন্য বা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করার জন্য এই এত বড় বস্তুকে আমরা কি করতে পারি, জাস্ট একটা ছোট্ট একটা বিন্দু দিয়ে প্রকাশ করতে পারি। এই যে বিন্দু দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি হবে, আমরা ইজিলি যেটা আমি এই বস্তুকণার সাহায্যে তার গতি আমরা ব্যাখ্যা করতে পারবো, যে তার গতিবেগ কত, স্মরণ কত। এবং পুরো কাজটাই আমাদের যে এত বড় বস্তু ছিল সেটাকে জাস্ট আমি একটা ছোট্ট একটা বিন্দুতে প্রকাশ করে তার সাপেক্ষে আমি সমস্ত কিছু করলাম, এবং আমার সমস্ত ক্যালকুলেশন, সমস্ত যে প্রসেসগুলো সব ইজি হয়ে গেল। যে যে সমস্ত ক্যালকুলেশন, যে তার বেগ কত, ত্বরণ কত, স্মরণ কত, সমস্ত কিছু কিন্তু আমাদের খুব সহজে হয়ে যাবে। এবং সেই জন্য যে কোনো বস্তুকে আমরা একটা বস্তুকণা হিসাবে প্রকাশ করতে পারি, যাতে পরে আমরা সেটাকে সহজে আমরা সমস্ত কিছু ক্যালকুলেট করতে পারি। তাই জন্য এটা কিন্তু সম্ভব শুধুমাত্র সরলরৈখিক গতি বা নর্মাল, যেরকম যেগুলো খুব যদি জটিল গতি না হয়, যেমন ধরো খুব কাঁপছে, তখন হয়তো আমরা করতে পারবো না। কিন্তু ধরো সরলরৈখিক গতি বা নর্মালি যেরকম হয়, এর খুব সাধারণ ক্ষেত্রে আমরা কোনো বড় বস্তুকেও একটা ছোট বিন্দু হিসেবে প্রকাশ করতে পারি। এই হচ্ছে বস্তুকণা। এবার গতির ক্ষেত্রে দু রকমের গতি হতে পারে। একটা হচ্ছে চলন। চলন বলতে আমরা কি বুঝি? চলনকে ইংরেজিতে বলা হয় ট্রান্সলেশন। তো ধরো একটা বস্তু আছে এরকম ABC, এই বস্তুটা কিছুটা টাইম পরে এখানে এলো F', B', C'। এইটা হচ্ছে চলন, যখন এটা একটা সরলরেখা বরাবর যাচ্ছে। তাহলে সরলরেখা বরাবর গেল, তাহলে এই যে সরলরৈখিক গতি, যে কোনো একটা বস্তু, কোনো গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর চলে, যদি সরলরেখা বরাবর চলে, তবে তার বস্তুটিকে চলন বলা হয়। এবার চলনের ক্ষেত্রে দুটি জিনিস আছে, লক্ষ্য করবে। একটা হচ্ছে যে এই যে বি বিন্দুটা ছিল সেটা এলো B', তার একটা সরলরেখা তৈরি করলো। সেরকম একটা বিন্দু, গেল A', তার সে একটা সরলরেখা তৈরি করলো। সেরকম সে একটা বিন্দু, সে C' এলো, সে একটা সরলরেখা তৈরি করলো। এবং তোমরা দেখবে যে প্রত্যেকটা সরলরেখার দৈর্ঘ্য, এই যে B', সমান হচ্ছে এই যে A', সমান হচ্ছে C', এবং তারা একে অপরের কিন্তু সমান্তরাল। প্রত্যেকেই কিন্তু B', সমান্তরাল A', সমান্তরাল C'। তা দুটো জিনিস লক্ষ্য করো। একটা হচ্ছে এই যে দৈর্ঘ্য, B', দৈর্ঘ্য, A', দৈর্ঘ্য আর C', দৈর্ঘ্য কিন্তু সমান, এবং প্রত্যেকে B', A' আর C', প্রত্যেকে পরস্পরের সমান্তরাল। তারা সমান ও সমান্তরাল দুটোই হচ্ছে, তাই তো, সমান ও সমান্তরাল।
আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে ধরো একটা বস্তুর মধ্যে দুটো বিন্দু আছে, এ আর বি, এ আর বি এর মধ্যে যে সংযোগকারী সরলরেখা, আর তুমি এ আর বি, এ প্রাইম বি প্রাইমের মধ্যে সংযোগকারী সরলরেখা, সেটাও কিন্তু সমান ও সমান্তরাল। তাহলে এ বি সমান্তরাল এ বি, এ প্রাইম বি প্রাইম, আবার এ বি সমান এ বি। তাহলে চলনের ক্ষেত্রে কি হয়, চলনের ক্ষেত্রে যে বিন্দুগুলো, প্রত্যেকটা বিন্দু যখন অতিক্রান্ত দূরত্ব কিন্তু সমান হবে, সমান্তরাল হবে, তাদের সরলরৈখিক যে রেখা দৈর্ঘ্য, আর কি হচ্ছে যে দুটি বিন্দুর মধ্যে যে দৈর্ঘ্য সেটাও পরবর্তীকালে যেখানে যাচ্ছে তার সাথে সমান ও সমান্তরাল হবে। এই হচ্ছে চলন বা ট্রান্সলেশন। আর এক ধরনের গতি হয়, সেটা হচ্ছে ঘূর্ণন। যেমন ধরো তোমাদের বাড়িতে গরম লাগছে, ফ্যান চালিয়ে দিলে, ফ্যানে কী হয়, পাখাগুলো ঘোরে, দেখো একটা ঘুরছে, একটা কিছু একটা তোমার যদি মানে পাখাটা যেখান থেকে ঝোলে তার সাপেক্ষে কিন্তু খুলে যাচ্ছে। আবার যদি দরজাকে তুমি খোলো, দেখবে একটা যে দরজা যেখানে লাগানো থাকে তার সাপেক্ষে কিন্তু ঘোরে, তাই তো? এবার ফুল ঘোরে না, পুরোটা ঘোরে না, যেহেতু তুমি পুরোটা হাফ ঘুরতে পারবে সেই জন্য। আবার যদি ধরো তুমি যদি দেখো মাটির জিনিসপত্র তৈরি করে, তুমি দেখবে মধ্যেখানে এটা কিন্তু ঘুরছে, তো এটা কিন্তু ঘুরছে একটা কেন্দ্রের সাপেক্ষে। আবার পৃথিবীর ক্ষেত্রে দেখো, পৃথিবী ঘুরছে সূর্যের সাপেক্ষে, আবার পৃথিবীও ঘুরছে নিজের সাপেক্ষে, চাঁদ ঘুরছে পৃথিবীর সাপেক্ষে, আবার ধরো চাকার ক্ষেত্রেও চাকার নিজের সাপেক্ষে ঘুরছে। তো এই যে ঘুরছে নিজের সাপেক্ষে বা একটা কোনো অক্ষের সাপেক্ষে, একটা বিন্দুর সাপেক্ষে, এই গতিকেই বলা হয় কি, ঘূর্ণন, বা ইংরেজিতে বলা হয় রোটেশন। ঘূর্ণন বা রোটেশন। তাহলে কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে কোন পথে, বৃত্তাকার পথে গতিশীল হয়, তাকে বলা হয় ঘূর্ণন বা ইংরেজিতে বলে রোটেশন। তাহলে কোনো বস্তু যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দু, যেমন ধরো এখানে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে তুমি বলতে পারো যে এটা ঘুরছে, বা এখানে ধরো চাকার ক্ষেত্রে কি একটা অক্ষ আছে তার সাপেক্ষে এটা ঘুরছে, সেরকম এখানে সূর্যকে যদি ধরে নাও এবং এখানে একটা অক্ষ ধরে নাও, তাহলে পৃথিবী তার সেই অক্ষের চারিদিকে ঘুরছে, একটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এইটা হচ্ছে ঘূর্ণন। ঘূর্ণনের ক্ষেত্রে কী কী দেখতে হয়, দুটো বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে যে কোনো বস্তুর ঘূর্ণন, যে যদি ধরো এইভাবে একটা ঘুরছে বস্তু, এটা একটা বিন্দু, এটা ঘুরছে, তাহলে ধরো এখানে টাইম ছিল তুমি 0 সময়ে, যতটা এখানে ধরো টাইম 1 সেকেন্ডে দূর গেল, পরের 1 সেকেন্ডে এখানে গেল। তার মানে কি, যে এই 1 সেকেন্ড পরের 1 সেকেন্ডে, এই যে দূরত্ব অতিক্রম করলো প্রথম 1 সেকেন্ডে, পরের 1 সেকেন্ডে আবার একই দূরত্বই অতিক্রম করবে। মানে কি, যে কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে এখান থেকে এতটা গেল, যে কৌণিক দূরত্ব গেল, থিটা আমরা বলি, কোণ বলি, সেখানে আবার পরের 1 সেকেন্ডে আবার সেই একই পরিমাণ থিটাই যাবে। তার মানে কি, কৌণিক যে সরণ সেটা একই হবে, কৌণিক সরণ একই হবে। আর একটা কি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এই যে ঘূর্ণন অক্ষ সেটা কিন্তু সর্বদাই স্থির থাকবে, বাকি জিনিসগুলো ঘুরবে কিন্তু কৌণিক অক্ষ সবসময় স্থির থাকবে। এবার আসছি মিশ্র গতি। চলন হয়ে গেল, ঘূর্ণন হয়ে গেল, এবার আসছি মিশ্র গতি। মিশ্র গতির ক্ষেত্রে কী হয়, যে আমাদের চলনও থাকে আবার ঘূর্ণনও থাকে, দুটোই থাকে একসাথে। যেমন ধরো তোমরা গাড়িতে চাপো, গাড়ি চেপে কোথা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, তোমরা দেখবে গাড়ির চাকার মধ্যে এইখানে কিন্তু একটা অক্ষ আছে, যে গাড়ির চাকাটা কিন্তু ওই অক্ষের চারিদিকে ঘোরে, ঠিক আছে, এইভাবে ঘোরে বা এইভাবে ঘোরে। তো গাড়ির চাকাটা কিন্তু ঘূর্ণন গতি প্রকাশ করছে, কিন্তু তুমি যদি দেখো যে গাড়িটা কিন্তু এক জায়গায় থেমে থাকে না, গাড়িটা কিন্তু এইভাবে সোজা বেরিয়ে যায়, তাহলে তখন হচ্ছে কি, চলন। যখন সোজা চলে গেল তখন হচ্ছে চলন, যখন নিজের একটা অক্ষের সাপেক্ষে ঘুরলো তখন হচ্ছে ঘূর্ণন। তাহলে গাড়িতে কি হয়, চলনও থাকে ঘূর্ণনও থাকে, তার জন্য এটাকে বলা হয় মিশ্র গতি। চলন ও ঘূর্ণনের মধ্যে তুলনা বা পার্থক্য বা একই কি, চলন কি, চলন হচ্ছে সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি, যেখানে
ঘূর্ণন কি? ঠিক আছে, এইভাবে করি। চলন হচ্ছে সরলরৈখিক গতি, ঘূর্ণন হচ্ছে কিন্তু একটা বৃত্তাকার গতি, বৃত্তাকার গতি। চলনে কি হয়? গতির দিক অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, মানে একই দিকে থাকে, তার জন্য গতির মানে দিক কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু আর ঘূর্ণনে কিন্তু দিক চেঞ্জ হয়, কিন্তু ঘূর্ণন যে অক্ষ সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। আর একটা হচ্ছে যে কোনো বস্তু যদি এরকম বলছিলাম যে একটি বস্তু যদি চলন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, এর চলন হলো, তাহলে কি হয় যে প্রত্যেকটা বস্তু কণার চলন কিন্তু অভিন্ন, মানে এখান থেকে এখানে গেল একই দূরত্ব অতিক্রম করবে প্রত্যেকটা বিন্দু। কিন্তু ঘূর্ণনে কিন্তু তুমি দেখবে যে একটা বিন্দুর সাপেক্ষে যদি ধরো একটা বস্তু এরকম আছে, তাহলে এইখানে একটা বিন্দু হতে পারে, এখানে এই বিন্দুটা কিন্তু ঘুরছে কতটা দূরত্ব, ধরো 2πr, এটা আর যদি হয় এটা 2πr, এই বিন্দুটা ঘুরবে কতটা, এতটা, তাহলে এতটা দূরত্ব অতিক্রম করছে। এক্ষেত্রে কিন্তু আর কিন্তু বড় বেশি, তাহলে আর হচ্ছে গ্রেটার দেন আর, তার মানে কি এর অতিক্রান্ত দূরত্ব কিন্তু বেশি। তার মানে কি যে ঘূর্ণনের ক্ষেত্রে প্রত্যেকটা বস্তুকণা কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু আলাদা। তার মানে কি মোট অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে তার রৈখিক বেশও বেশি হবে, রৈখিক বেগ বেশি হবে, কারণ অতিক্রান্ত দূরত্ব যেটা যাচ্ছে বাই টোটাল টাইম সেটা কিন্তু বেশি হবে, কিন্তু r/t হচ্ছে 2πr/t, রৈখিক দূরত্ব হচ্ছে 2πr/t, আর তোমার এর ক্ষেত্রে ছোটোর ক্ষেত্রে হচ্ছে 2πr/t, এটা হচ্ছে রৈখিক বেগ। তাহলে এর ক্ষেত্রে রৈখিক বেগ বেশি হবে, আর এই বস্তু কণার ক্ষেত্রে, এই কণার ক্ষেত্রে রৈখিক বেগ কম হবে। কিন্তু যদি দেখো যে যেখানেই কোনো বস্তু কণা থাকুক না কেন, এখানেই থাকুক বা এখানেই থাকুক, তুমি এ যদি এইখানে যায়, এ এইখানে যাবে একই টাইমে, তার মানে কি এই যে থিটাটা কিন্তু সবসময় সেম, এর ক্ষেত্রেও থিটা সেম, এর ক্ষেত্রেও থিটা সেম, মানে হচ্ছে এর কৌণিক সরণ কিন্তু সমান। এই থিটাকে বলা হয় কৌণিক সরণ, কৌণিক সরণ সমান হয়। এই জন্য কৌণিক বেগ যদি আমরা বার করি, কৌণিক বেগ, কৌণিক বেগ মানে হচ্ছে কৌণিক সরণ বাই সময়, তার মানে হচ্ছে θ/t, এইটা কিন্তু যে কোনো বস্তু কণার ক্ষেত্রে সমান হবে। তাহলে এই হচ্ছে চলন ও ঘূর্ণনের তুলনা। এবার আসছি যে গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি, এবং প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। ধরো যে এরকম একটা বিন্দু আছে এ এবং বি, তুমি একটা যাচ্ছ পুরো সরলরেখা বরাবর যাচ্ছ, এ হচ্ছে এই পথটাকে আমি বললাম এডিবি। আবার তুমি এইভাবেও যেতে পারো, আবার এইভাবেও যেতে পারো, এইভাবে গেলে এসিবি, এইভাবে গেলে এইবি, এবং তুমি হাজার পথে তুমি এ থেকে বি যেতে পারো, কিন্তু সব থেকে ন্যূনতম দূরত্ব হচ্ছে এডিবি। এই যে সব থেকে ন্যূনতম দূরত্ব এডিবি, এটাকেই বলা হয় সরণ। তাহলে সরণ কি হচ্ছে যে বস্তু যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে স্থান পরিবর্তন করছে, এবং তার যে ন্যূনতম দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তাহলে সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাহলে যদি আমি বলি এ থেকে বি এর মধ্যে যদি যেতে গেলে যদি এসিবি পথ থাকে, এডিবি পথ থাকে, এইবি পথ থাকে, তাহলে সরণ হবে শুধুমাত্র এডিবি। তোমার অতিক্রান্ত দূরত্ব কিন্তু আলাদা, এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এসিবি, এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইবি, আর এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এডিবি। এগুলো সব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আলাদা, এগুলো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এর মধ্যে সরণ কোনটা? সরণ হচ্ছে শুধুমাত্র এডিবি, যেটা হচ্ছে তার শুধুমাত্র যদি তুমি একটা বস্তু যদি এখান থেকে এইভাবে গেল, এর সরণ কত, এর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এইখানে তোমাকে পুরোটা পরিমাপ করতে হবে, কিন্তু সরণ হচ্ছে পুরো সরলরেখা টেনে নাও যে দূরত্বটা সেটাই। যদি ধরো তোমাকে বলা হলো যে এরকম ধরো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, তোমাকে বলা হলো উত্তর দিকে গেলে 7 কিলোমিটার, এইভাবে গেলে 7 কিলোমিটার, তারপর 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 2 কিলোমিটার এদিকে, তো এটা এইভাবে গেলে, এইভাবে গেলে, এইভাবে গেলে, এইভাবে এলে, তাহলে বলে কত দূরে আছে। তুমি কী করবে, এর সরণ যদি বার করতে পারে, তুমি এখান থেকে এতটা মাপবে, ব্যাস এইটুকু হচ্ছে তোমার সরণ। মানে প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থা অবধি তোমার যেটুকু দূরত্ব, সোজা দূরত্ব, সেটাই হচ্ছে তোমার সরণ।
কিন্তু টোটাল অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু তোমাকে এই 7 প্লাস যত এখানে ভ্যালু এটা হলো সমস্ত কিছু যোগ করতে হবে, সেইটা হচ্ছে তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব। সরণের ক্ষেত্রে কিন্তু মান ও দিক দুটোই আছে, যে তোমাকে বললাম যে যদি একটা বস্তু এইভাবে যায়, সরণ কিন্তু হচ্ছে এখান থেকে এতটাই। তার মানে কি একটা একটা দিক আছে এর মধ্যে, যে এখান থেকে এতটা, এটা হচ্ছে তার দিক, আর যতটা ভ্যালু সেটা হচ্ছে তার মান। তাহলে সরণের মান ও দিক দুটোই আছে, সেই জন্য সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। সরণ হচ্ছে ভেক্টর রাশি, কারণ সরণের মান ও দিক দুটোই আছে। শূন্য সরণ, তুমি যদি দেখো যে একটি বস্তু যদি এখান থেকে এতটা যায়, তাহলে কিন্তু একটা সরণ থাকছে। কিন্তু যদি একটা বস্তু যদি এইভাবে গিয়ে এইভাবে ওখানেই ফিরে এলো, একই অবস্থানে ফিরে এলো, তাহলে তার সরণ কী হবে? সরণ শূন্য হয়ে যাবে। কারণ হচ্ছে যে প্রাথমিক অবস্থান থেকে এবং সে যদি অন্তিম অবস্থান যায় এবং একই জায়গায় ফিরে এলো, তার মানে তার কি, সে কতটা সরলো? টোটাল সরলো, কিন্তু সরলোই না, জিরো। তাহলে সরলো না মানে কি, সরণ জিরো হয়ে গেল। তুমি যদি একটা বস্তুকে যদি এরকম কি করো, যে উপর দিকে ছুঁড়ে দাও, পৃথিবী থেকে উপর দিকে ছুঁড়ে দিলে, একটু পরে দেখবি নিচে এসে পড়লো, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কিন্তু অনেকটাই, যত দূর গেল উপর দিকে প্লাস আবার নিচের দিকে এলো এইচ প্লাস এইচ 2h, কিন্তু হচ্ছে তার সরণ কত হলো? জিরো হয়ে গেল। সরণের একক কি? সরণ কিন্তু একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তার জন্য দৈর্ঘ্যের একক যা, সেটা হবে সরণ। দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার, সিজিএসে সেন্টিমিটার, আর তোমার এফপিএসে হচ্ছে ফুট, আর এমকেএস বা এসে হচ্ছে মিটার। তাহলে সেন্টিমিটার, ফুট, মিটার, তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে একক। আর মাত্রা কি? মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের, তার মানে এল। তাহলে সরণের একক ও মাত্রা হয়ে গেল। এবার সরণকে জ্যামিতিকভাবে কীভাবে প্রকাশ করব? তো ধরো আমি যেটা বলছিলাম, যে ধরো আমি অক্ষ নিলাম ও এক্স ওয়াই, দুটো অক্ষ নিলাম, এবং একটি বস্তু এইভাবে যাচ্ছে, এবং এটা হচ্ছে বস্তুর এ এক্স ওয়াই পজিশান। বস্তুটা গেল এইভাবে, এখান থেকে এইভাবে গেল, তাহলে বস্তুটির সরণ কত? সরণ হচ্ছে ও এ, মানে এই যে সরলরেখা এটা হচ্ছে তার সরণ, এবং তার দিক, এটা তো হলো মান, ও এ হচ্ছে, এটা হচ্ছে মান, আর ও এ এই যে তীর চিহ্ন দিলাম, এটা হচ্ছে অভিমুখ বোঝায় বা দিক বোঝায়। এইটা তোমাকে বোঝাতে গেলে কত হবে? এইটা তোমাকে যে কোন দিকে যাচ্ছে, কোন দিক, তাহলে ও এক্সের সাপেক্ষে একটা অ্যাঙ্গেল থিটা, থিটা কোণ করে যাচ্ছে, এই থিটাটা কত? এই থিটাটা তোমাকে বার করতে হবে। তো তার জন্য কী করতে হবে? এখান থেকে তোমাকে অভিক্ষেপ নিতে হবে। তাহলে এই দূরত্বটা তোমার হচ্ছে, ধরো তুমি এটা বি বললাম, তাহলে ট্যান থিটা বার করতে পারবে। ট্যান থিটা সমান কি? এ বি বাই ও বি। তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এ বি বাই ও বি। তাহলে তুমি বলতে পারো যে যখনই তোমাকে বলবে সরণ কত, সরণের দিক ও মান বলো, তাহলে মান এইটা হচ্ছে তোমার হচ্ছে মান হয়ে যাবে, যে এটার কত দৈর্ঘ্য। যদি ধরো এটা এক্স হয়, এটা ওয়াই হয়, তাহলে এটার কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। এটার ভ্যালু কত হবে? এই দৈর্ঘ্যটা ও এ সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর দিক কত হবে? ও এর দিক হচ্ছে ট্যান ইনভার্স এ বি বাই ও বি, এক্স অক্ষের বা ও এক্স অক্ষের থেকে এত কোণ করে আছে, এটা হচ্ছে তার সরণ। বোঝা গেল? একটা অঙ্ক করে নিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটি বস্তু পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে করতে গেলে সবসময় এইভাবে একটা নর্থ সবসময় উপরে, সাউথ হচ্ছে নিচে, ডান দিকে হচ্ছে ইস্ট বা আমাদের পূর্ব দিক, আর বাম দিকে হচ্ছে ওয়েস্ট। এবার বললো যে একটা বস্তু পূর্ব দিকে 10√3 চললো, মানে একে এখান থেকে শুরু হলো, মানে ও দিলাম, 10√3 পূর্ব দিকে চললো, এটা হচ্ছে 10√3 পূর্ব দিকে যাচ্ছে। তারপরে উত্তর দিকে 10 মিটার চললো, এটা হচ্ছে 10 মিটার চললো উত্তর দিকে, উত্তর দিক হচ্ছে উপরের দিক। তাহলে বলো যে বস্তুটির সরণের মান অধিক, তাহলে সরণ কতটা? সরণ হচ্ছে এখান থেকে এতটা। কতটা দূরত্ব? এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তার মানে যে এইটা হচ্ছে তোমার হচ্ছে এই দূরত্বটা কত হবে? এটা ধরো তোমার ক্ষেত্রে এটা এ, এটা বি, তাহলে তোমার সরণ হচ্ছে ও বি। ওবির মান হচ্ছে রুট ওভার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে ও স্কোয়ার হচ্ছে রুট ওভার 10√3 তার স্কোয়ার প্লাস এটা কত 10 স্কোয়ার, তাহলে কত হবে? 3 গণিত 100 300 রাইট, প্লাস 100 400 হচ্ছে 20 মিটার। তাহলে এইটা হচ্ছে তোমার 20 মিটার, এটা তোমার মান হলো। দিক কত? তার মানে কি দিক বার করতে গেলে তোমাকে থিটা বার করতে হবে। থিটা কত হবে?
ট্যান থিটা সমান হচ্ছে 10/10√3, মানে কত 1/√3। 1/√3 হচ্ছে ট্যান 30°, তাহলে থিটা সমান হচ্ছে 30°। মানে তোমার হচ্ছে দিক হচ্ছে যে এটা হচ্ছে পূর্ব দিক ছিল, পূর্ব দিকের সাথে 30° উত্তরে, এটা হচ্ছে দিক। দিক হচ্ছে পূর্ব দিকের সাথে 30° উত্তরে, আর ভ্যালু হচ্ছে সরণ হচ্ছে 20 মিটার। বোঝা গেল? এইভাবে সরণ যখন চাইবে মানও দিতে হবে তোমাকে আর দিকও বলতে হবে, দুটোই দরকার। এবার যেটা আসবো সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড। দ্রুতি বলছে যে যেরকম আমি বললাম যে একটি বস্তু যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, তোমার এই ক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু আলাদা। যখনই অতিক্রান্ত দূরত্ব আলাদা মানে তার দ্রুতি আলাদা। এবং দ্রুতি বলতে বোঝাচ্ছে যে সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্ব অতিক্রম করার হার, মানে 1 সেকেন্ডে কতটা দূরত্ব গেল সেটা হচ্ছে দ্রুতি। এবং সেটা হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব, সরণ নয় কিন্তু, যে সোজাসুজি নয়, ও যেভাবেই যাক কতটা দূরত্ব গেল তার সেটা কত পার সেকেন্ডে কতটা গেল, মানে পার সেকেন্ডে যদি এতটা যায় সেটা হচ্ছে তার দ্রুতি। টোটাল গেল, এবার যদি আমি বলি টোটাল দূরত্ব গেল 5 কিলোমিটার, তাতে টাইম লাগলো 5 সেকেন্ড, তাহলে তার দ্রুতি কত হবে? দ্রুতি হবে 5 কিলোমিটার বাই 5 সেকেন্ড, মানে 1 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার দ্রুতি। তাহলে দ্রুতি বলতে আমরা বোঝাচ্ছি, তাহলে দ্রুতি বলতে আমাদের বোঝালো যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে টোটাল মোট সময়। এটা হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। কেন? কারণ দ্রুতির ক্ষেত্রে আমরা বলছি মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু এইভাবে হতে পারে, কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু অবশ্যই মান আছে, যেটা তুমি মান পেয়ে যাবে, তেমন কি কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, সেই জন্য হচ্ছে দ্রুতি। তা দ্রুতির ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে কোনো বস্তুর দ্রুতি হচ্ছে ঘন্টায় ধরো 5 কিলোমিটার, এটা দ্রুতি। এখানে কোনো দিক নেই, ভ্যালু আছে যে 5 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে কিন্তু ভ্যালু, কোনো দিক নেই, তাহলে এটা হচ্ছে দ্রুতি। ওকে, দ্রুতির একক। দ্রুতি মানে যেটা বললাম যে দূরত্ব, দৈর্ঘ্য বাই হচ্ছে সময়। তাহলে সময় আর দৈর্ঘ্য আর সময়ের একক তুমি জানো, তাহলে পরে দ্রুতির একক পাবে। তাহলে একক করতে হবে, একক হবে তোমার সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড, এপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড, আর তোমার হচ্ছে এসআইতে হচ্ছে মিটার পার সেকেন্ড। আর মাত্রা কত হবে? মাত্রা হবে দৈর্ঘ্যের এল আর সময়ের টি, তোমার হচ্ছে LT-1। এবার আসছি গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। ধরো যে কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, T1 টাইমে L1 দূরত্ব গেল, তারপর T2 টাইমে L2 দূরত্ব গেল, এটা হচ্ছে L2, তারপর হচ্ছে T3 টাইমে এটা হচ্ছে L3 দূরত্ব গেল। তাহলে বলো যে বস্তুটি গড় দ্রুতি কত? গড় দ্রুতি মানে হচ্ছে যে টোটাল দূরত্ব গেল আর টোটাল টাইম লাগলো, তার যে রেশিও বা যেটাকে আমি যদি ভাগ করে দিই সেটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? L1 প্লাস L2 প্লাস L3, আর টোটাল টাইম কত হলো? T1 প্লাস T2 প্লাস T3, এটা হচ্ছে গড় দ্রুতি। এবার ধরো আমি বললাম যে T1 টাইমে L1 দূরত্ব গেল, এবং আবার এই L2 দূরত্ব যেতেও, এবং L1 দূরত্ব এবং L2 যদি সমান হয় আর T1 আর T2 যদি সমান হয়, মানে একই সময়েই ও এতটা দূরত্ব গেল, আবার সেম দূরত্ব যেতে সে একই টাইমে লাগলো, মানে কি, মানে সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে বলা হয় সমদ্রুতি। মানে একই সময়ে
বা দুটি সমান সমান ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বলা হয় সমদ্রুতি, বা যেটাকে বলা হয় ইউনিফর্ম স্পিড। আর সমান সময় যদি সমান দূরত্ব অতিক্রম না করে, আলাদা দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে বলা হয় অসমদ্রুতি। বোঝা গেল? সমান সময়ে যদি সমান দূরত্ব, তাহলে হচ্ছে ধরো 5 সেকেন্ডে ও যদি 5 কিলোমিটারই যায়, বারবার যে কোনো 5 সেকেন্ডে 5 কিলোমিটারই যাচ্ছে, তাহলে হচ্ছে তার সমদ্রুতি কত? 5 কিলোমিটার বাই 5 সেকেন্ড, মানে 1 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার সমদ্রুতি। এবার যদি ধরো 5 সেকেন্ডেও 5 কিলোমিটার গেল, পরের 5 সেকেন্ডে 6 কিলোমিটার গেল, এরকম যদি হয় তাহলে তাকে বলছে অসমদ্রুতি। এবার হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এবার ধরো একটা বস্তু যাচ্ছে, ঠিক আছে, এবং তাহলে প্রত্যেকটা মুহূর্তে যদি একটা পার্টিকুলার মুহূর্তে, ধরো একটা জায়গা এ আছে আর একটা জায়গা বি, এখান থেকে ওখানে যেতে 1 ঘন্টা লেগে গেল। এরকম বলা হলো যখন টাইম 40 মিনিট টাইমে ওই পয়েন্টে ওর দ্রুতি কত ছিল, যে একটা নির্দিষ্ট টাইম ধরো 40 মিনিটে ওর দ্রুতি কত ছিল, তাহলে একটা মুহূর্তে, নির্দিষ্ট মুহূর্তে কত দ্রুতি আছে, সেইটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে একটা মুহূর্তের গতি, মুহূর্তের দ্রুতি, মুহূর্তের দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এবার ধরো আমি এইভাবে বলতে পারি যে খুব একটা কম সময়, যে ধরো ডেল্টা টি বোঝাচ্ছে ডেল্টা টি, খুব ক্ষুদ্র সময়, সেই সময়ে ধরো এই যাচ্ছে ডেল্টা এল পরিমাণ দূরত্ব, তাহলে এর দ্রুতি কত হবে? যে দ্রুতি যদি বার করি, ভি সমান হচ্ছে যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, খুব কম সময়, এবং ডেল্টা টি খুব যদি ছোট হয়, তাহলে ডেল্টা এল বাই ডেল্টা টি, মানে অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময়, যেটা আমরা দ্রুতি বলছি, সেটাই হবে তাৎক্ষণিক দ্রুতি, এবং ডেল্টাকে আমরা ডি দিয়ে প্রকাশ করব, ডিএল বাই ডিটি। এইটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, মানে ওই সময়ে তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে ডিএল বাই ডিটি। ধরো তোমরা যদি দেখো যে গাড়িতে এরকম একটা যন্ত্র ব্যবহার করা হয়, যে তা একটা পার্টিকুলার সময়ে মানে তার দ্রুতি কত দেখার জন্য, এটাকে বলা হয় স্পিডোমিটার। এখানে কি হয়, যদি কাঁটাটা সব সময় যদি স্থির না থাকে, একটি জায়গায় থাকে, এখানে যেমন ধরো কত আছে, এটা 55 আছে, যেহেতু গাড়িটা চলছে এবং কাঁটাটা একই জায়গাতে আছে, তার মানে সে সমদ্রুতিতে চলছে। কিন্তু ধরো কাঁটাটা বারবার হিলছে, মানে একবার এদিক করছে একবার এদিক যাচ্ছে, তার মানে কি কিন্তু সমদ্রুতিতে নেই, অসমদ্রুতিতে যাচ্ছে। বোঝা গেল? এবার আসছি গতিবেগ বা ভেলোসিটি। গতিবেগ বলছে যে সময়ের সাপেক্ষে বস্তুর সরণের হার। মানে যেমন তুমি দ্রুতির ক্ষেত্রে দেখলে টোটাল অতিক্রান্ত দূরত্ব বা সময় হচ্ছিল, এক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সরণ আগে বার করে নিতে হবে, মানে কতটা সরণ হলো বাই সময়, এটা হচ্ছে তার দ্রুতি। মানে ধরো একটা বস্তু এ থেকে বিতে এলো, এ বললাম 5 মিনিট টাইম লাগলো, এবং সে টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো ধরো 10 কিলোমিটার, কিন্তু তার সরণ হলো ধরো 8 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে যদি গতিবেগ বার করতে বলে, তুমি কি করবে? গতিবেগ বার করতে হলে সরণটা কতটা, 8 কিলোমিটার, টাইম কত লাগলো, 5 মিনিট, এইটা হচ্ছে তার গতিবেগ। কিন্তু যদি বলতো দ্রুতি, তাহলে কিন্তু হতো টোটাল অতিক্রান্ত দূরত্ব 10 কিলোমিটার, টাইম লাগলো 5 মিনিট, এটা কিন্তু দ্রুতি। দেখো দ্রুতি কিন্তু গতিবেগের সাথে সমান নয়। এবার আসছি বেগ একটি ভেক্টর রাশি কেন? কারণ বেগ হচ্ছে সরণ বাই সময়। এবার তোমরা জানো সরণের একটা নির্দিষ্ট দিক আছে, তার মানে বেগেরও একটা নির্দিষ্ট দিক থাকবে, তার জন্য বেগের মান ও দিক দুটোই আছে, সেই জন্য বেগ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশির কী হয়, স্কেলার রাশির শুধু মান থাকে, দিক থাকে না, ভেক্টরের ক্ষেত্রে মান ও দিক দুটোই থাকে, এই জন্য ভেক্টর রাশি। বেগের মাত্রা আর একক, বেগ মানে কি, সরণ বাই সমান, সরণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বাই সময়।
তাহলে সিজিএসে যদি বলো তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, দ্রুতির সাথে একই, দ্রুতি আর বেগের একক ও মাত্রা কিন্তু সমান। তাহলে সিজিএসে যে সেন্টিমিটার পার সেকেন্ড, এফপিএসে হচ্ছে ফুট পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি? মাত্রা হচ্ছে L/T, মানে LT-1। তাহলে দ্রুতি ও বেগের একক ও মাত্রা একই, এটা মনে রাখবে। দ্রুতি ও বেগের একক ও মাত্রা কিন্তু একই, পরীক্ষা দিতে পারে এটা। এবার হচ্ছে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বলতে কী বোঝো? এবার ধরো যে তোমাকে এরকম বলা হলো যে ধরো যে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, টোটাল টাইম লাগলো 5 সেকেন্ড এবং টোটাল দূরত্ব গেল 10 কিলোমিটার। তাহলে তুমি বলতে পারো যে গড় বেগ হচ্ছে কত? তুমি ভিতরে মানে ও থেমেছে, কতবার থেমেছে, মানে ও 1 সেকেন্ডে 2 কিলোমিটার গেছে, পরের 1 সেকেন্ডে ধর 3 কিলোমিটার গেছে, তারপরের 1 সেকেন্ডে 1 কিলোমিটার গেছে, তারপরের 1 সেকেন্ডে ধরো আবার 2 কিলোমিটার গেছে। এইভাবে টোটাল 5 সেকেন্ডে ও হচ্ছে 3 আর 2 5, 6, 6 2 8, 8 2। তাহলে এইভাবে টোটাল 5 সেকেন্ডে ও কিন্তু 10 কিলোমিটারই গেছে, কিন্তু প্রথম 1 সেকেন্ডে 2 কিলোমিটার, তারপরের সেকেন্ডে 3 কিলোমিটার এইভাবে গেছে। এক্ষেত্রে গড় বেগ বলতে বোঝায় যে টোটাল যে দূরত্ব গেল বা টোটাল সময়, এটা হচ্ছে তার গড় বেগ। তাহলে গড় বেগ হচ্ছে মোট সরণ, এখানে টোটাল দূরত্ব মানে হচ্ছে সরণ যেটা, সেটা হচ্ছে, তাহলে মোট সরণ বাই মোট সময়, এটা হচ্ছে গড় বেগ। আর তাৎক্ষণিক বেগ বলতে কি বুঝি? যে একটা মুহূর্তের বেগ, মুহূর্তের বেগকে বলা হয় তাৎক্ষণিক বেগ। তাহলে ধরো যে একটা ছোট্ট একটা সময়ে Δt টাইমে তোর সরণ হচ্ছে Δs, তাহলে ওর গড় তাৎক্ষণিক বেগ বলতে বোঝাবে যে ভি লিমিট Δt টেন্স টু 0, খুব কম সময়ে, একটা পার্টিকুলার খুব কম সময় যদি হয়, তাহলে Δs টোটাল সরণ বাই টোটাল সময় Δt, এটাকে আমরা বলতে পারি ds/dt। এইটা হচ্ছে তার তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। বোঝা গেল? তো তাৎক্ষণিক বেগ হচ্ছে একটা মুহূর্তের বেগ, মানে খুব একটা কম, একটা ছোট্ট মুহূর্তে যে তার কতটা সরণ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন হার, সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। সমবেগ ইউনিফর্ম ভেলোসিটি, অসমবেগ নন ইউনিফর্ম ভেলোসিটি। যদি দেখো যে এরকম হলো যে সময়ের সঙ্গে যে কোনো একটা বস্তুর এইভাবে সোজা যাচ্ছে এবং সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, মানে সমান সময়ে সমান সরণ হচ্ছে এবং দিক পরিবর্তন হচ্ছে না, তাহলে তাকে বলে সমবেগ। মানে সমান সময়ে ধরো 1 সেকেন্ডে 5 কিলোমিটার যাচ্ছিল একই দিকে, আবার পরের 1 সেকেন্ডেও 5 কিলোমিটার যাচ্ছে একই দিকে, তাহলে সেটা হচ্ছে সমবেগে যাচ্ছে। এবার সেটা যদি না হয় যে প্রথমে 1 সেকেন্ডে ধরো 5 কিলোমিটার গেল, পরের 1 সেকেন্ডে 10 কিলোমিটার গেল, তার মানে কি সমান সময়ে কিন্তু সমান দূরত্ব অতিক্রম, মানে সমান সরণ হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে অসমবেগ। এবার যদি তোমাকে আর একটা ইন্টারেস্টিং জিনিস বলা হলো যে এরকম যে একটা বস্তু যে 1 সেকেন্ডে 5 কিলোমিটার পূর্ব দিকে যায়, পরের সেকেন্ডে 5 কিলোমিটার উত্তর দিকে যায়, তারপরের সেকেন্ডে আবার 5 কিলোমিটার পূর্ব দিকে যায়, তাহলে বলো এটা সমবেগে যাচ্ছে না অসমবেগে যাচ্ছে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এক্ষেত্রে দেখো যে বস্তুটা কিন্তু একই দিকে যাচ্ছে না, প্রথম 1 সেকেন্ডে এই দিকে গেল, পরের 1 সেকেন্ডে উত্তর দিকে গেল, পরের 1 সেকেন্ডে আবার পূর্ব দিকে গেল, তার মানে কি সবসময় দিক পরিবর্তন করে যাচ্ছে। কিন্তু সমবেগের ক্ষেত্রে কিন্তু দিক পরিবর্তন করা যাবে না, তার জন্য এটা কিন্তু একটা অসমবেগ, এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এখানে কিন্তু মান সমান কিন্তু দিক আলাদা, তাই অসমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে সমান সরণও হতে হবে আর দিকও কিন্তু সেম হতে হবে। যদি একটা ধরো বৃত্তাকার গতি হয়, সেক্ষেত্রেও তুমি দেখো যে এক্ষেত্রেও কিন্তু ও কিন্তু একই দিকে যাচ্ছে না, ও কিন্তু তার দিক পরিবর্তন হয়ে যাচ্ছে।
তো আমি এখনই বলছি সে সমবৃত্তীয় গতি দিতে বলল। এই যে সমবৃত্তীয় গতিতে, যে সমবৃত্তীয় গতি বলতে বোঝায় যে একটি বস্তু মানে একটা এই যে ধরো কেন্দ্র, একটা বস্তু এভাবে ঘুরছে, ঠিক আছে, ওই কেন্দ্র সাপেক্ষে ঘুরছে। তাহলে বলো এটা সমবেগে যাচ্ছে না অসমবেগে যাচ্ছে? তাহলে দেখো এই বস্তুটা একটা সময় পরে এখানে এলো এবং সেম সময় পরে এখানে এলো, তাহলে এই দূরত্বটা কত হবে? এটা যদি ওর ব্যাসার্ধ হয় আর, তাহলে টোটাল হচ্ছে 2πr। তাহলে এই দূরত্বটা হচ্ছে 2πr/4, কারণ হচ্ছে 4 বার আছে, 1 2 3 4, মানে এই দূরত্বটা হচ্ছে 2πr/4 মানে πr/2। তাহলে ধরো প্রথম 1 সেকেন্ডে πr/2 যাচ্ছে, তারপরের সেকেন্ডেও কিন্তু আবার πr/2 যাচ্ছে, কিন্তু এই যাচ্ছে এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু ওর সরণ নয়। তার মানে কি, এটা হচ্ছে তার দ্রুতি সমান, তার মানে হচ্ছে সমদ্রুতিতে যাচ্ছে, সমদ্রুতিতে যাচ্ছে। কিন্তু এইখানে ওর কিন্তু গতিবেগের দিক হচ্ছে এইদিকে, আর যখন এইখানে এলো তখন গতিবেগ হচ্ছে এইদিকে, একটা স্পর্শক বরাবর। তার মানে কি, গতি হচ্ছে এইখানে ছিল, এইখানে হচ্ছে এইভাবে, এখানে হচ্ছে এইভাবে, এখানে হচ্ছে এইভাবে। তার মানে হচ্ছে এর দিক আলাদা, তার মানে সমবেগ নয়, সমবেগ নয় মানে অসমবেগ। তার মানে সমদ্রুতিতে চললেও সমবেগে চলতে পারে না, কিন্তু যদি সমবেগে যাচ্ছে মানে একই দিকে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, তাহলে কিন্তু সমদ্রুতিতে থাকতে পারে। তাহলে এটা কিন্তু খুব মাথায় রাখবে যে সমদ্রুতিতে চললে সমবেগে নাও চলতে পারে, কিন্তু সমবেগে চললে সমদ্রুতি হবেই। ওকে, গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে পার্থক্য বা তুলনা। গড় বেগ বলতে কী বোঝাচ্ছে? গড় বেগ বলতে বোঝাচ্ছে সরণ বাই সময়। আর তাৎক্ষণিক বেগ বলতে কী বোঝায়? তাৎক্ষণিক বলতে একটা ছোট্ট মুহূর্তের বেগ, একটা কম সময়। গড় বেগ মানে একটা কতটা টোটাল গেল বা টোটাল সময়, আর তাৎক্ষণিক একটা মুহূর্তের বেগ, সেটাকে বলছে মুহূর্তে, একটা ছোট্ট মুহূর্তে কতটা দূরত্ব, সেইটা যেতে কত টাইম লাগলো, সেই টাইমটা ds/dt। এবার যদি একটা বস্তু যদি সমবেগে চলে, মানে 1 সেকেন্ডে ধরো 5 কিলোমিটারে যাচ্ছে, আবার পরের সেকেন্ডে 5 কিলোমিটার, পরের সেকেন্ডে 5 কিলোমিটার, এক্ষেত্রে দেখো যদি তুমি তাৎক্ষণিক বেগ বার করো, তুমি দেখবে এটা হবে 5 কিলোমিটার বাই 1 সেকেন্ড, মানে 5 কিলোমিটার বাই সেকেন্ড। আবার তুমি যদি এইভাবে যদি টোটাল গড় বেগ বার করো, তাহলে পাবে, তুমি দেখবে টোটালটা যেটা হলো ধরো সামথিং, যদি ধরো 1 2 3 4 5 6 7 8, 8 সেকেন্ডে গেল, 5 8 40, তাহলে 40 কিলোমিটার গেল টোটাল 8 সেকেন্ডে, তুমি পাবে 5 কিলোমিটার। তাহলে দেখছো তাৎক্ষণিক বেগ আর হচ্ছে গড় বেগ সমান হচ্ছে যখন সে সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে চললে তার গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয়। তাহলে সমবেগে চললে এটাও মনে রাখবে, গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয়। বোঝা গেল? এবার আসছি দ্রুতি ও বেগের তুলনা। তাহলে দ্রুতি আর বেগ, তোমরা তাহলে বুঝতে পারছো দ্রুতি আর বেগের পার্থক্য কি? দ্রুতি হলো সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর বেগ হচ্ছে কি, যে টোটাল সরণ কত হলো বাই সময়। তাহলে সরণ কিন্তু অতিক্রান্ত দূরত্ব নাও হতে পারে, সরণ কিন্তু সব থেকে নিম্ন দূরত্ব, তার জন্য সরণ বাই সময়। তাহলে বেগ আর দ্রুতি কিন্তু আলাদা। এবার বলো একক আর মাত্রা। একক ও মাত্রা কিন্তু একই, এটার ক্ষেত্রে যা এটার ক্ষেত্রেও তাই, একই হবে। দ্রুতি কি? স্কেলার রাশি। বেগ কি? ভেক্টর রাশি, তাই তো? তারপরে হচ্ছে যে যদি একটা বস্তু সরল রেখা বরাবর চলে তাহলে কি হবে? যদি সমদ্রুতিতে চলে তাহলে বলছিলাম যে তার তার মানে হচ্ছে এটা সমবেগে চলছে। কিন্তু যদি একটা বস্তু একটা বস্তু সমবেগে চলছে, একটি সরলরেখা বর গেলে তার সমদ্রুতি ও সমবেগ সমান হয়, সমদ্রুতিও হয় সমবেগ হয়। কিন্তু একটা বস্তু যদি ধরো সমবেগে যাচ্ছে তার মানে সমদ্রুতি অবশ্যই হবে। কিন্তু যদি একটা বস্তু যদি এইভাবে ঘুরছে, এখানেও কিন্তু সমদ্রুতি হয়,
তাহলে কিন্তু সমবেগ হয় না, সমবেগ হয় না। তার মানে কি, যে সবসময় সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। ওকে, তাহলে সমবেগ সম্পন্ন, এটা যদি সমবেগ সম্পন্ন হয়, সমবেগ সম্পন্ন বস্তুর দ্রুতি কিন্তু সমান হয়, দ্রুতি সমান হয়, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তুর বেগ সমান নাও হতে পারে। এটা মনে রাখবে। ওকে, আর কি, অতিক্রান্ত পথ যাই হোক না কেন সেটা কী হবে, একটা ভ্যালু থাকবে, জিরো হতে পারে না। তার মানে কি, তার দ্রুতি কখনো জিরো হতে পারে না। দ্রুতি যদি জিরো হয় মানে হচ্ছে সে বস্তুটা স্থির, কিন্তু সরণ তো সময় জিরো হতেই পারে, তাই তো, কারণ এটা বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে সরণ সময়, তাহলে বেগ কিন্তু শূন্য হতে পারে। বোঝা গেল? আবার দ্রুতি যেহেতু একটা ভ্যালু, এটা সবসময় ধনাত্মক হবে, আর বেগ কিন্তু ঋণাত্মক হতে পারে। কারণ হচ্ছে এটা যেহেতু দিক আছে, আমি যদি বলি পূর্ব দিকে 5 কিলোমিটার পার বেগে যাচ্ছে, তার মানে হচ্ছে ও পশ্চিম দিকে -5 কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মানে নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে বেগ। ওকে, আমরা একটা উদাহরণ করি, যে ধরো একটি ট্রেন একটি স্টেশন থেকে 40 কিলোমিটার পার বেগে পরবর্তী স্টেশনে পৌঁছালো। তাহলে একটা ট্রেন 40 কিলোমিটার পার বেগে এটা একটা স্টেশন এ আর একটা স্টেশন বি গেল, এবং পুনরায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে প্রথম স্টেশনে প্রত্যাবর্তন, মানে আবার ফিরে এলো। তাহলে এখান থেকে এখানেও 40 কিলোমিটার পার বেগে, আবার বি থেকে এ এলো 60 কিলোমিটার পার বেগে। তাহলে বলো গড় দ্রুতি ও গড় বেগ কত? তাহলে আমি ধরে নিই যে এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স। তাহলে বলো এই প্রথমে যেতে, মানে এই যেতে কতটা টাইম লাগলো, টি1 টাইম কত লাগলো, x/40, এত ঘন্টা, এটা ধরো এক্স কিলোমিটার, তাহলে এটা হচ্ছে এত ঘন্টা হবে। আর আসার সময় টাইম লাগলো টি2, এটাও দূরত্ব হচ্ছে টোটাল হচ্ছে এক্স, আর বেগ হচ্ছে 60, তাহলে হচ্ছে এত আওয়ার। তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে টি1 প্লাস টি2, তাহলে x/40 প্লাস x/60 আওয়ার। তাহলে টোটাল বেগ বা গড় দ্রুতি কত হবে, টোটাল অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এক্স গেল আবার এক্স এলো, বাই টোটাল টাইম কত, x/40 প্লাস x/60, তাহলে কত 2x বাই হচ্ছে, এটা যদি তোমরা করো তাহলে কত হবে, এটা হবে 60 আর 40, তাহলে যদি 60 আর 40-এ 60 2 120, 40 3 120, তাহলে 120, 3x প্লাস 2x, তাহলে 2x গণিত 120 বাই 5x, x কেটে গেল, 5 2 10, 5 4 20, 24 2 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে গড় দ্রুতি হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। এবার গড় বেগ যদি বার করতে বলে, তাহলে দেখো গড় বেগ মানে হচ্ছে টোটাল সরণ বাই সময়। সরণ কত, ও এ থেকে বিতে গেল বা বি থেকে এতেই চলে গেল, সরণ জিরো, সময় যাই হোক না কেন সময়টি, তাহলে বেগ হচ্ছে জিরো। একটি বস্তুকণা 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলছে। ধরো এটা একটা বৃত্তাকার পথ এবং একটা কণা আছে, কণাটা 7 সেমি ব্যাসার্ধ, এটা হচ্ছে 7 সেমি। কণাটি 4 সেকেন্ডে বৃত্তাকার পথটির অর্ধেক দূরত্ব অতিক্রম করে, মানে এইভাবে যাচ্ছিল এখান থেকে এখানে এলো, অর্ধেক দূরত্ব আসতে কত সময় নিল, 4 সেকেন্ড। এটা ধরো বি, এটা এ। 10 সেকেন্ডে বৃত্তাকার পথটি, আর টোটালটা যেতে লাগলো 10 সেকেন্ড। তাহলে বললো যে প্রতি ক্ষেত্রে, মানে প্রথম ক্ষেত্রে যখন ও বৃত্তাকার পথের অর্ধেক এলো তখন তার গড় দ্রুতি কত, আর যখন টোটাল এলো তখন গড় বেগ কত, একই জিনিস। তাহলে এটা যদি তোমার আর যদি 7 সেমি হয়, তাহলে এই দূরত্বটা কত, 2πr/2, মানে হচ্ছে টোটাল হচ্ছে 2πr পরিধি, তাহলে অর্ধেক গেল মানে পায়ার দূরত্ব মানে হচ্ছে 22/7 গণিত হচ্ছে, তাহলে 2πr ধরে নিই, তাহলে 2πr, তাহলে পায় হচ্ছে 22/7 2, আর 7 7 7 কেন 44,
মানে টোটাল পরিধি কত 44, অর্ধেক গেল মানে 22 সেমি গেল, 22 সেমি কত গেল 4 সেকেন্ডে গেল, তাহলে গড় দ্রুতি কত, দ্রুতি হবে 22/4 সেমি পার সেকেন্ড। বেগ কত, বেগ হবে সরণ বাই সময়, সরণ হচ্ছে এইখানে গেল, তাহলে সরণ হচ্ছে এটা কত হচ্ছে 2r, তাহলে 2r 2 × r বাই সময় কত 4 সেকেন্ড, তাহলে 2 হচ্ছে r হচ্ছে কত 7/4, 7 2 14/4 সেমি বাই সেকেন্ড। আবার যখন পুরোটা ঘুরে গেল তখন তার অতিক্রান্ত দূরত্ব কত হলো 44 সেমি, টোটালটাই 2πr, তাহলে 44 বাই টোটাল টাইম লাগলো 10, এটা হচ্ছে 4.4 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। আর গড় বেগ কত, গড় বেগ হচ্ছে সরণ বাই সময়, সরণ কত 0, কারণ এখানেই ফিরে এসছে আবার, বাই টাইম লাগলো 10 মানে 0। এটা হচ্ছে দ্রুতি, এটা হচ্ছে বেগ। তাহলে বুঝতে পারলে দ্রুতি আর বেগ আলাদা। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ বলতে আমরা কি বুঝি, যে ধরো একটা ছেলে যে দাঁড়িয়েছিল বা রান করছে, তখন কী হয় যে একটা সময় স্থির থাকে, তারপর আস্তে 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 কী হয় ওর বেগ চেঞ্জ হয়, বেগ পরিবর্তন হয়, ও অনেক স্পিডে চলতে থাকে। তাহলে এই যে একটা মানে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হচ্ছে, এই যে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ বলা হয়। ওকে, ত্বরণ কি, ত্বরণ একটি ভেক্টর রাশি, কারণ হচ্ছে ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, আর বেগ সমান কি সরণ বাই সময়, তাহলে সময় স্কোয়ার হয়ে যাবে। তাহলে সরণে যেহেতু মান ও দিক দুটোই আছে, তাহলে বেগেরও আছে ত্বরণেরও আছে, ত্বরণেরও মান ও দিক দুটোই আছে, তাহলে ত্বরণ একটি ভেক্টর রাশি। ত্বরণের একক কি, ত্বরণ বলতে আমরা কি বুঝি, বেগ পরিবর্তন, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই হচ্ছে সময়। তাহলে বেগের একক কি, বেগের একক বাই সময়ের একক, তাহলে বেগের একক বাই সময়ের একক। বেগের একক তোমাদের বলছিলাম সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, ফুট পার সেকেন্ড হতে পারে, বা তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড হতে পারে। তাহলে ত্বরণ একক কী হতে পারে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মাত্রা কী হবে, মাত্রা হবে দৈর্ঘ্য, এখানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময় মানে হচ্ছে বেগ হচ্ছে দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল, সময় হচ্ছে টি স্কোয়ার, তাহলে হচ্ছে এলটি -2, তাহলে ত্বরণের মাত্রা আছে এলটি -2। গড় ত্বরণ, গড় ত্বরণ কি বলতে কী হচ্ছে, গড় ত্বরণ হচ্ছে যে টোটাল কত, মানে ধরো একটা বস্তু এখান থেকে এখানে গেল, এর প্রাথমিক বেগ হচ্ছে ধরো ইউ এবং লাস্টের বেগ হচ্ছে ভি, তাহলে গড় ত্বরণ কত, টাইম হচ্ছে টি, তাহলে গড় ত্বরণ বলতে বোঝাচ্ছে যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে ভি - ইউ/টি, এটা হচ্ছে গড় ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বুঝি, তাৎক্ষণিক ত্বরণ বলতে যে একটা মুহূর্তের ত্বরণ, মুহূর্তের ত্বরণ, একটা পার্টিকুলার টাইমে ত্বরণ কত। তাহলে ধরো যে একটা ডেল্টা টি টাইমে তার বেগ হচ্ছে ডেল্টা ভি, তাহলে তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে লিমিট ডেল্টা টি যদি খুব ছোট হয় তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি, বেগ বাই সময়, সময়কে আমি লিখতে পারি ডিভি বাই ডিটি, এটা হচ্ছে তো তাৎক্ষণিক ত্বরণ। এবার ডিভি বাই ভিকে লিখতে পারি ডিএস বাই ডিটি, তার মানে হচ্ছে d2s বাই dt2, এটা হচ্ছে তার ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। সমত্বরণে গতি, অসমত্বরণে গতি। সমত্বরণ মানে ধরো 1 সেকেন্ডে ওর বেগ হচ্ছে ধরো 5 কিলোমিটার পার আওয়ার বেগেও বাড়ছে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ছে, তার পরের সেকেন্ড ধরো 1 আওয়ারে, আমি আওয়ারে করছি তো ঘন্টা, 1 ঘন্টায় 5 কিলোমিটার আওয়ার বাড়ছে, পরের 1 ঘন্টাতেও আবার একই 5 কিলোমিটার আওয়ারই বাড়লো, মানে বেগটা সমানভাবে বেড়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সমত্বরণে গতি। তাহলে সমত্বরণ মানে সমান সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন সময়, তাহলে সমান সময়ে সমান বেগ পরিবর্তন।
এটা হচ্ছে সমতরণে। যদি ধরো একটা বস্তুকে উপর থেকে ফেলে দাও, ওর কিন্তু সমান সময়ে সমান বেগ পরিবর্তন হবে, তার মানে ত্বরণ সমান হবে। এইটাই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে ত্বরণ সমান হচ্ছে মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ আমরা জি যেটাকে বলি সেটা কিন্তু সমান ধরে নিই, তার মানে হচ্ছে সমতরণে পড়ছে। এবার অসমতরণে বলতে কী বোঝা যাচ্ছে? তাহলে অসমতরণ মানে হচ্ছে যখন যে সমান সময়ে যদি সমান বেগ পরিবর্তন না হয় তাহলে অসমতরণ। ধরো একটা গোলক পিণ্ড যদি এইভাবে অসিলেশন করে, তার ত্বরণ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে এখানে কিন্তু বেগ ত্বরণ আলাদা, এখানে ত্বরণ আলাদা, এখানে ত্বরণ আলাদা, এরকম, তার মানে কি অসমতরণে যাচ্ছে। মন্দন বলতে কি বলছি? মন্দন বলছে যেরকম ত্বরণ হচ্ছে যদি বেগ বাড়ছে এইভাবে, বেগ যদি কমে, ধরো গাড়ি চলছে চলছে চলছে, বেগ গাড়িটা থামবে এক জায়গায়, তার মানে কি বেগটা কমবে 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 থেমে যাবে, তার মানে সেটা হচ্ছে ত্বরণটা কমছে, মানে তার বেগ সময়ের সাপেক্ষে বেগ কমছে, এই বেগ কমাটাকে বলা হয় মন্দন। তাহলে সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার, সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, আর সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণ আর মন্দন একই জিনিস কিন্তু উল্টো। তাহলে অনেক সময় মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। তাহলে ত্বরণ আর ত্বরণ, মন্দন আর ত্বরণের কী হবে? মাত্রাও একই, মন্দনও একই। মন্দনের ক্ষেত্রেও বলতে পারি যে দৈর্ঘ্যের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে একক আর মাত্রা সবই কিন্তু একই। তাহলে মন্দন, এখানে লিখি, মন্দন ও ত্বরণের একক ও মাত্রা অভিন্ন, এটা মনে রাখবে। মন্দন ও ত্বরণের একক ও মাত্রা কিন্তু অভিন্ন। আর শেষে আসি অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই যে পৃথিবীর উপরে আমরা দাঁড়িয়ে আছি, এবার একটা যদি কিছু পড়ে তাহলে পৃথিবীর নিচের দিকে পড়ে যায়, কারণ হচ্ছে এখানে একটা অভিকর্ষ ত্বরণ যেটা কাজ করছে অভিকর্ষ বলের জন্য। এই যে ত্বরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা সবসময় কি পৃথিবীর কেন্দ্রাভিমুখী হয়, আর ভূপৃষ্ঠে এর মান সব থেকে বেশি হয়। আর জি এর মান আমরা কত বলি? জি এর ভ্যালু বলে 9.8 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে যে তার মানে যে নিচের দিকে যদি কোনো বস্তু বলে সেটা হচ্ছে সমতরণে গতি, সমতরণে গতি হচ্ছে মানে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে সমতরণ, আর যদি উল্টো দিকে যায় তাহলে সমমন্দনে গতি। এবার একটা অঙ্ক করে নিই ত্বরণ থেকে। ধরো এক্স অক্ষ বরাবর একটা সরণ হচ্ছে এক্স সমান হচ্ছে 3 + 80 - 2t²। তাহলে বলা হলো ত্বরণ কত? তাহলে এটা যদি সরণ হয় তাহলে বেগ কত? ভি সমান dx/dt। তাহলে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 3কে যদি ডিফারেন্সিয়েট করো 0 হবে। 80 টি এর কী হবে? 1, তাহলে 8 থেকে গেল। আর 2t² হবে 2 আগে চলে এলো, আর এর 2 এর একটা কমে গেল, ব্যাস। তাহলে কত? 8 - 40। আর ত্বরণ কত হবে? এ হচ্ছে অ্যাক্সেলারেশন ত্বরণ, এটা হচ্ছে dv/dt, মানে হচ্ছে d2x dt2, তার মানে হচ্ছে ddt অফ 8 - 40। তাহলে হচ্ছে 8-এর যদি ডিফারেন্সিয়েট করি 0 হবে, আর 4, আর টি এর ক্ষেত্রে 1 হয়ে যাবে, তার মানে -4। তাহলে এক্ষেত্রে হচ্ছে ত্বরণ হচ্ছে -4 মিটার পার সেকেন্ড, বা মন্দন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আর বলছে কত সময় পরে এটা স্থির হবে? স্থির হবে মানে কি? তার বেগ 0 হয়ে যাবে। বেগ 0 হবে মানে 8 - 40 0 হয়ে যাবে, তার মানে কি 40 = 8, মানে টি সমান হচ্ছে 2। তাহলে 2 সেকেন্ড পরে বস্তুটি থেমে যাবে। বোঝা গেল? ওকে, আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো বা পার্সোনালি আমাকে মেসেজ করো। থ্যাংক ইউ।